সেই রাতটি ছিল পূর্ণিমার রাত। তারা এবং তারেকের সদ্য বিয়ে হয়েছিল। তারেক তারাকে তার বাবার বাসাতে নিয়ে যাচ্ছিল, কিন্তু বাবার বাসা অনেক দূরে হওয়ায় এবং রাস্তা ভাঙাচোরা হওয়ায় তারা একটি অন্য রাস্তা বেছে নিয়েছিল, কিন্তু সেটিতেও তাদের অনেক দেরি হয়ে যায়। কেন যে এই রাস্তা দিয়ে আসতে গিয়েছিলাম, দেরি তো হলোই, তার সঙ্গে সঙ্গে আমার মাজাটাও গেল। তুমি ঠিকই বলছো গো। একটুখানি ঘুরে আসতে গিয়ে ভালো রাস্তার জন্য তা তো হলোই না, তার উপরে আবার অনেক সময় নষ্ট হলো। আর এই রাস্তায় তো একটা কোনো মানুষকেও দেখতে পাচ্ছি না। আমার তো খিদেতে একেবারে পেটে ইঁদুর দৌড়াচ্ছে, আমি যে কি করব। সে সন্ধ্যা থেকে লেগেছি গাড়ি চালাতে, এখন 2টো বেজে গেল, এখনো খাওয়ার নাম গন্ধ নেই। এখানে তো আশেপাশে বাড়িঘর তো দূর, একটা রোড লাইটও দেখতে পাচ্ছি না, হোটেল তো দূরের কথা। হ্যাঁ গো, তুমি ঠিকই বলছো। কোথাও একটা হোটেল দেখলে থামিও না। ওরে বাবা, এখন আবার এত অন্ধকার হয়ে গেল কেন, হ্যাঁ? আর এইভাবে তারা কথা বলতে বলতে যেতে থাকে এবং সেই রাস্তাটি হয়ে যায় অনেক বেশি অন্ধকার। নেমে আসে আমাবর্ষ, কিন্তু তখনই তারেক একটি হোটেল দেখতে পায়। তারেকের বেশ অবাক লাগে, কারণ এরকম একটা জনমানবহীন রাস্তায় কি করে একটা হোটেল থাকতে পারে। কিন্তু খিদার চোটে তারা এই সকল কিছুকে ভুলে তারেক তারাকে বলে, ওই দেখো তারা, একটা হোটেল দেখতে পাচ্ছি, ওই হোটেলে গিয়ে চলো আজকে রাতটার মতো খেয়ে নি, কি বলো? হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। চলো আজকে রাতটার মতো ওখানে গিয়েই খেয়ে নিই। এরপরে তারা বাইকটিকে পাশে রেখে চলে যায় হোটেলের ভেতরে। হোটেলটিকে দেখেই তারেক অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সে দেখতে পায় একেতে হোটেলটি ছিল অনেক বেশি নোংরা, শুধু তাই নয়, হোটেলটিতে ছিল শুধুমাত্র 2টি টেবিল ও 2টি চেয়ার। কেউ আছেন? কেউ আছেন, শুনতে পাচ্ছেন? এখন কি এই হোটেলে খাবার পাওয়া যাবে? শুনতে পাচ্ছেন? কেউ আছেন নাকি? তারিক কোনো উত্তর পায় না, তাই সে আবার ডাকে, কি গো, কেউ শুনতে পাচ্ছ না নাকি? শুনে যাও, শুনে যাও, শুনতে পাচ্ছেন নাকি কেউ? তখনই একটি ভয়ানক দেখতে কালো মতো লোক মাথায় ফেটা বেঁধে তার কাছে এসে বলল, কি চাই আপনাদের? এখানে কি করতে এসেছেন, হ্যাঁ? তারিক অনেক ভয়ে ভয়ে বলল, আপনাদের এই হোটেলে কি 2টার সময় কোনো খাবার পাওয়া যাবে নাকি, হ্যাঁ? ভয়ঙ্কর লোকটি বলল, ও, আপনারা তাহলে খেতে এসেছেন, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, কেন পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে, আসুন না, বসুন। এই কথাটি বলার পরেই তারেক এবং তারাকে সেই লোকটি সেই টেবিলের কাছে নিয়ে যায়। তে আপনারা কি খাবেন, হ্যাঁ? আপনাদের হোটেলে কি কি পাওয়া যায়, হ্যাঁ? আমাদের এই হোটেলে শুধুই মাংস পাওয়া যায়। তাহলে আবার জিজ্ঞাসা করছেন কেন, হ্যাঁ? যান, 2টো মাংস নিয়ে আসেন আর 2 প্লেট ভাত নিয়ে আসেন। এই শুনে লোকটি মাথা নাড়িয়ে সেখান থেকে চলে যায়। এরপরে ওই লোকটি একটি খুবই ভয়ঙ্কর দেখতে রাক্ষসী মহিলার দিকে যায়। তার মুখটি দিয়ে রক্ত ঝরছিল এবং মুখের সকল জায়গাতে অনেক খামছানোর দাগ ছিল। যাও গিয়ে মাংস নিয়েছো, অনেক দিন পরে একটা শিকার পাওয়া গেছে। এই কথাটি শোনার পরে সেই মেয়েটি কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। সে রান্নাঘরে ঢুকতেই দেখা যায় যে রান্নাঘরে অনেকগুলো কাটা হাত এবং কাটা মাথা রাখা, এবং রান্নাঘরের চারিদিকে শুধু রক্ত।
তার হাতে একটি কাটা হাত ছিল এবং সে ওই হাতটিকে নিয়ে কাটতে থাকে। সে খুবই খারাপ ভাবে ওই হাতটিকে কাটতে থাকে, কাটতে থাকে। এইভাবে সেই হাতটিকে মহিলাটি ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় এবং অন্যদিকে তারাকে বলে, তারা, আমি একটু হাতটা ধুয়ে আসি, বাইক চালিয়ে আমার হাতটা নোংরা হয়ে গিয়েছে, তুমি বসো, আমার আসার পরে তুমি যেও। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তারপরে আমি গিয়ে হাত ধুয়ে নেব। এরপরে তারেক চেয়ার থেকে উঠে হাত ধোয়ার জায়গা দিকে যেতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত তারেক সেখানে কোনো হাত ধোয়ার জায়গা দেখতে না পেয়ে রান্নাঘরের দিকে যেতে থাকে। রান্নাঘরে ঢুকতেই সে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সে দেখতে পায় রান্নাঘরে অনেক রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে এবং অনেকজনের মাথা এবং হাত পা কেটে রাখা হয়েছে। সে সবচেয়ে বেশি ভয় পায় তখন যখন সে দেখতে পায় যে যাদের মাথা কেটে ঝোলানো হয়েছে তারা আসলে অন্য কেউ নয়, যাদের সাথে তারা এবং তারেক এতক্ষণ কথা বলছিল তারাই হলো আসল ভূত। সেটি দেখে তার আর বুঝতে বাকি রইল না যে এরা হলো ভূত। দেখে সে তাড়াতাড়ি করে তারার কাছে চলে যায়। তারা, তারা, শোনো তারা। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, এত কিসের তাড়াহুড়া? হ্যাঁ, এত তাড়াতাড়ি হাঁপিয়ে কি কথা বলছো, এখন বলো দেখি। তারা, আমি যখন রান্নাঘরে গেলাম হাত ধোয়ার জায়গা খুঁজতে, তখন আমি রান্নাঘরে গিয়ে দেখলাম যে রান্নাঘরে অনেকগুলো মাথা ঝোলানো এবং সেই মাথাগুলো তাদেরই ছিল যাদের সাথে আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম। তার মানে ওরা কোনো মানুষ নয়। আমাদের এই হোটেল থেকে পালাতে হবে। এটা হলো ভুতুড়ে হোটেল, তাড়াতাড়ি চলো পালাই। কি, তুমি সত্যি বললে? তাহলে তো আমাদের এখনই পালাতে হবে, না হলে তো আমরা মরে যাব। তুমি চিন্তা করো না তারা, আমরা এখান থেকে ঠিকই পালাবো। চলো, আমাদের এখন তাড়াতাড়ি পা চালাতে হবে। তাহলে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তারা যখনই সেখান থেকে বেরোতে যাবে তখনই সেখানকার দরজাটি লেগে যায় এবং তারা থেমে। তারেক এবং তারা অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। তারেক সব দিকে তাকাতে থাকে এবং তারা তারেকের দিকে তাকিয়ে থাকে। তারা এবং তারেক কিছুই বুঝতে পারে। তখনই ওই কালো লোকটি একটি বড় চাকু নিয়ে এসে বলে, কোথায় যাচ্ছেন? আমাদের হোটেলে সকলে আসে নিজের ইচ্ছা, কিন্তু যায় আমাদের ইচ্ছা। দেখো, আমাদের অনেক কাজ আছে, আমরা পরে খাবো, আমাদের এখন যেতে দাও, বুঝলে? আপনার যতই কাজ থাক কোনো কাজে আসবে না। আমাদের হোটেলের নিয়ম, কাউকে না খেয়ে পাঠানো হয় না, এসে খেয়ে যান। তারা এবং তারিকের কাছে কোনো উপায় না থাকায় তাদের আবারও হোটেলে ফিরে যেতে হয়। তাহলে তারা এবং তারিক কি সেই হোটেল থেকে বেঁচে ফিরতে পারবে, নাকি সেখানেই সেই ভূতেদের হাতে তাদের মৃত্যু হবে? জানতে হলে চোখ রাখুন পার্ট 2-তে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।